পৃথিবীর ইমানদারেরা রে, এই পৃথিবীর ইমানদারেরা, একবার যদি পৃথিবীর কোন ইমানদার আমার নবীর মায়ায় পড়ে, আমার নবীর মহব্বতে পড়ে, আমার নবীর ভালোবাসায় পড়ে একবার দরুদ ও সালাম পাঠ করে, কেরামান কাতিবিন 3 দিন পর্যন্ত বান্দার নামে কোনো গুনাহ লেখার সাহস করতে পারে না। তাহলে ওই নবীর উপর দরুদ পাঠ করার দরকার আছে না নাই? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর ইমানদারেরা গো, হ্যাঁ পৃথিবীর ইমানদারেরা, কি ভালোবাসবা তোমরা আমারে? আমার নবীরে ভালোবাসা তোমাদের ইমানের শর্ত। নবীরে ভালো না বাসতে ইমানদার হওয়া যাবে না। কি দরুদ তোমরা পড়বা? মাসে একদিন, বছরে একদিন, অথবা 5 ওয়াক্ত নামাজে। আর আমি আল্লাহ ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স অতীতে পড়ে আসছি, বর্তমান পড়তেছি, কোটি কোটি বছর পরেও আমার কামলেওয়ালার উপর দরুদ ও সালাম পাঠ করতে থাকব। এখন আপনারা পড়বেন না ছাড়বেন? আওয়াজ দিয়ে বলেন, পড়বেন না ছাড়বেন? আস্তে না জোরে? একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা দাওয়া আলা এ সাইয়্যিদিনা মাদ আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্যারে সুরত হাসনা চেহারা महसे जरती फूल नूर का पुतला चाँद चटकुरा हक प्यारा रसूल नबी जी अब माशाल्लाह माशाल्लाह বাজানরা আমার বন্ধুরা আমার জিকির করলে লাভ হবে না লোকসান হবে। আমার নবী ডাকতে বলেন উম্মতেরা গো, পৃথিবীর কোন ইমানদার আমার মাবুদের জিকির করলে শীতের মৌসুমে কুয়াশা যেমন ভাবে জমিনের মধ্যে জোরে জোরে পড়তে থাকে, শীতের মৌসুমে কোন অথবা কোন মাহবুব বান্দা যদি আমার মাবুদের জিকির করে শীতের কুয়াশার মতো তার জীবন থেকে গুনাহগুলি জোরে জোরে পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে তার কলবের সঙ্গে সম্পর্ক আমি মাবুদের সঙ্গে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? একটু মহব্বতে বলি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আরে ধমতা কিতে সাধন কর ধমতা সাধন কর আল্লাহ 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 দমে দমে জপ আল্লাহ আল্লাহ দো মেরে ঘরে আল্লাহ আসে যেইজন তারে কুইজা পাইছে দো মেরে যেইজন তারে কুইজা পাইছে মুর্শিদ কিবলা কুইজা
ऐसे मुर्शिद क़िबला से जलने जाला लो दो में सो पोरे नाम अल्लाह दो में सो पोरे नाम अल्लाह फज़कुरूनी अज़कुरुकुम नहीं जे निद्रा नहीं जे तारे गुम फज़कुरूनी अज़कुरुकुम नहीं जे निद्रा नहीं जे तारे गुम नमशाराने कहरा जिंदा नमशाराने कहरा जिंदा रोहो आर कलब दो में दो में जो परे नाम अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলোর পথে সমাজ আব্দুল কাদের জিলানী বলেছেন, লা তাগাব মুরিদি, আমার মুরিদানরা রে বই পাইস না রে মুরিদান। আমি আব্দুল কাদের জিলানী একাধারে এশার নামাজের উযু দিয়া 40 বছর পর্যন্ত আমি ফজরের নামাজ আদায় করেছি। এই 40 বছরের ভিতরে আমার মাবুদ আমার প্রেমে আসক্ত হয়া, আমার মাবুদ আমার প্রেমে দেওয়ানা হয়া 70 বার আমার মাবুদ আমি গাউসুল আজমের সঙ্গে দেখা দিয়েছে। 70 বার আমার মাবুদ আমারে বলেছে, হে গাউসুল আজম কি চাও? আমি বললাম কোনো টাকা চাই না, পয়সা চাই না, হীরা মণি মুক্তা চাই না, ধন সম্পদ চাই না। মাবুদ ও মাওলা, আমি আপনার কাছে চাই, আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কিছু গুনাহগার মুরিদান আছে, ওই মুরিদানরা মরণের সময় তারা মুসিবতে পড়ে যাবে, ওই সময় আপনি রব্বুল আলামিন তাদেরকে ঈমান এবং তওবা নসিব করায়া দিবে। লা তাগাত মুরিদি, আমার মুরিদানরা রে ভয় পায় না তোমরা, কারণ 70 বার আমার মাবুদ আমি গাউসুল আজমের সঙ্গে ওয়াদা দিয়েছে, কথা দিয়েছে, তোমাদেরকে ইমাম মরণের সময় ঈমান এবং তওবা নসিব করে দিবে। যিনি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 37 বছর পর্যন্ত এশার নামাজে রুজু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। তাহলে আমাদের আকাবিররা নামাজ পড়ছে কি পড়ছে না বাজান? আমার বন্ধু গো, হাম্বলি মাযহাবের ইমাম 120 বার আমার মাবুদরে দেখছে নামাজের মাধ্যমে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি 310 বার দেখছে আমার মাবুদরে নামাজের মাধ্যমে। আমার বন্ধু ও আমার বাজানরা, আল্লাহর ওলি রাবিয়া বুসরি 1050 বার দেখছে আমার মাবুদরে নামাজের মাধ্যমে। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার মাবুদ মেরাজে নিলেন, 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করেন, 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করে আরশ আজিম দেখলো, লামুকান দেখলো, কাবা কাউসাইনে দেখলো, আও আদনা দেখলো। আমার বন্ধুরা গো, আমার আল্লাহর দরবারে আমার নবী কেমন ভাবে গেছে, কোথায় গেছে? কাবা কাউসাইনে, আও আদনা, নিকটের চাইতে আরো নিকটে। 27 বছর প্রেমের আলাপ করে জান্নাত দেখে জাহান্নাম দেখে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসতে চায়, আরশ আজিমের কুঠিরের মধ্যে ধরে আমার নবী কান্দে, মাবুদ আমার মাওলাজি গো, ও আমার মাওলাজি, আপনি রব্বুল আলামিনের চান মুখ দেখিয়া, কুদরতি মুখ দেখিয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি তায়েবের যন্ত্রণার কথা বলে গেছি, মক্কার কাফেরদের নির্যাতনের কথা বলে গেছি। আমার মাওলা গো, দুনিয়ার জমিনে আমি গেলে
আমি লাইলাতুল মেরাজ থেকে তুমি মাবুদের সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়ার জমিনে গেলে আমার গুনাহগার উম্মত বলবে নবীজি গো আপনি আল্লাহ দেখছেন, আমরার জন্য আমরার আল্লাহ দেখার ব্যবস্থা করলেন না, আমরার জন্য কি আনলেন? আমার গুনাহগার উম্মতের কাছে, আমার মায়াবী মহব্বতের উম্মতের কাছে আমি কি জবাব দেব? তাদের কাছে কি দেব? তাদের জন্য আমি কি নিয়ে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন লাইলাতুল মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বলতাছেন, আমার সাহাবীরা গো আজকে রাত্রে লাইলাতুল মেরাজ করেছি, আমার মাহবুদের সঙ্গে দেখা হয়েছে, আমার মাহবুদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম। সাহাবীরা ডাক দিয়ে বলে নবীজি গো আপনি লাইলাতুল মেরাজ করেছেন, আমার মাহবুদরে দেখেছেন, 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করছেন, বলেন তো নবী আমার আল্লাহ দেখতে লম্বা না কালো, লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না সুন্দর? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা গো ও আমার সাহাবীরা, আল্লাহ লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না সুন্দর, এসব ধরনের প্রশ্ন তোমাদের করার কোনো দরকার নাই। আমি রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দেখেছি, তোমরা আমাকে দেখো, আল্লাহ দেখার সন্ধান হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন নবী কি আল্লাহ? নবী আল্লাহ না, আল্লাহ হচ্ছে স্রষ্টা, নবীজি হচ্ছে সৃষ্টি। তাহলে নবীজি কেন বললো যে তোমরা আমারে দেখো, আল্লাহ দেখার সন্ধান হয়ে যাবে? এর মানে হলো আমার নবীরে যারা পাইছে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনরে পাইছে, আমার নবীরে যারা ভালোবাসছে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পায়া গেছে, আমার নবীরে যারা পাইছে জান্নাত পায়া গেছে, আমার নবীরে যারা পাইছে রব্বুল আলামিনের দিদার পায়া গেছে। কেমন নবী? লাইলাতুল মেরাজ আমরার জন্য নামাজ আনছে বাজান। আমার বন্ধুরা গো ও আমার বন্ধুরা, আমার নবীরে যখন হাজার হাজার ফেরেশতারা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা স্বাগতম জানায় যখন বাইতুল মামুর মসজিদের মধ্যে নিলেন, বাইতুল মামুর মসজিদে নেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবীজি ও আমার প্রাণের নবীজি আপনি ইমামতি করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার নবীজি ইমামতি করার আদেশ পেলেন। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল সমস্ত পয়গম্বরেরা বয়সে আমার মুরব্বী, এরারে রাইকে আমি কেমনে নামাজ আদায় করব? আমার আল্লাহ গায়েবের ভান্ডার থেকে একটা আওয়াজ দিলেন, ইয়া আম্বিয়াউ মুরসালিন। চিৎকার মেরে বলেন সুবহান। ইয়া আম্বিয়াউল মুরসালিন, নবী গো আপনি নবীদেরও নবী। এবার আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় আছে, আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ এত শোক, এত সম্মান, এত ইজ্জত আপনি আমারে দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইমামুল মুরসালিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো গভীর মনোযোগ, আজকের আলোচনার মধ্যে চমৎকার একটা ঘটনা আছে যেটা আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে একটা ফিতনা আছে, আছে না নাই? আমার নবী বাইতুল মামুর মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী যখন তাশাহুদ পড়লেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো আমার নবী যখন আত-তাইয়্যিবাত বলা মাত্র আমার খোদা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে নামাজের মধ্যে সালাম দেওয়া তাশাহুদ পড়া কি ওয়াজিব? তাশাহুদ পড়া কি? নামাজ পড়া
নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে আমার নবী কামলিওয়ালাকে সালাম দেওয়া ওয়াজিব। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ শুধু কালে আমারে সালাম দিলেন, বাহিরের কোটি কোটি মুসাব্বির ফেরেশতা ছিল, তারা বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোটি কোটি ফেরেশতারা আমার নবীর এবং নবীর উম্মতরে সালাম দিল। নবী গো, কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মতেরা যারা আপনি নবীর পক্ষ থাকবে, আপনি নবীকে অনুসরণ করবে, বেলায়েতের ওলি হয়ে যাবে, আপনি নবীর আশিকের রাসূল হবে, তারা মরার পরেও কবরে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত নামাজ চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার সাথে সাথে আপনার আশিকের রাসূলদেরকে ইমানদাররা সালাম দিবে নামাজে। এখন আসেন বাজান, আমরা দেশে অনেক ভাই সাবরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন, দুরুদে মুহাম্মদ পড়ে না, তারা দুরুদে ইব্রাহিম পড়ে কি পড়ে না? আমার বন্ধুরা গো, এই দুরুদের নাম ইব্রাহিম না, এই দুরুদের নাম ইব্রাহিম না, এই দুরুদের নাম হইছে দুরুদে মুহাম্মদ। আমার নবী এইভাবে তাশাহুদ পড়ার পর একটু দরুদ পড়লেন নিজের পরিবার পরিজনের জন্য। কি দরুদ পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন। এতটুকু পর্যন্ত আমার নবী দরুদ ও সালাম পাঠ করছে। পাঠ করার পর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুর মসজিদের মুসল্লিদের মধ্যে তৃতীয় নাম্বারের কাতারের মধ্যে দাঁড়ায় একটা চিৎকার মারলো, নবীজি গো, ও নবীজি, এই বাইতুল মামুর মসজিদে আসছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, এই বাইতুল মামুর মসজিদের মধ্যে আমি ইব্রাহিম নবীর পরিবারের জন্য একটু দোয়া করেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ইউটিউবের মধ্যে আমার ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস টান দিলে কেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করি, এটার একটা ইতিহাস আছে কোরআন দ্বারা, হাদিস দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিতে বুঝাই দিল, নবী গো, আমি বাইতুল মুকাদ্দাস, আমি বাইতুল্লাহ শরীফ তৈরি করলাম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা ওয়া মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও নবী, আমি আমার ছেলে ইসমাইলকে নিয়ে বিবি হাজরার টাকা দিয়া আপনার উম্মতের জন্য আমি বাইতুল্লাহ শরীফ তৈরি করলাম, আর কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আমি দাওয়াত দিলাম। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বর্তমান জমানায় যারা সারা বিশ্বের মুসলমানরা ছোট হজে যান আর বড় হজে যান, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত না দিলে কারো ভাগ্যে মক্কা মদিনার রিজিক লেখা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনার উম্মতের জন্য বাইতুল্লাহ শরীফ বানাইলাম, আপনার উম্মতের মুজদালিফা দিয়াইলাম, আপনার উম্মতের মিনা বাজারে কুরবানি দিয়াইলাম, আপনার উম্মতের কঙ্কর মারা দিয়াইলাম, আপনার উম্মতের আমি কুরবানি দিয়াইলাম, আপনার উম্মতের জন্য আমি সুন্নতে ইব্রাহিম দিয়াইলাম, আপনার উম্মতের জন্য মাকামে ইব্রাহিম দিয়াইলাম, আপনার উম্মতের জন্য হাজরে আসওয়াদ দিয়াইলাম। নবী, আমার আর আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। তখন আমার নবী দোয়া করলেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আপনি আপনার জাতির পিতা ইব্রাহিম নবীর জন্য আপনি দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য দোয়া করছেন, আমি মাওলার দরবারে এটা কবুল হয়ে গেছে। নবীজি গো, কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মতের উপর এটা সুন্নতে মুআক্কাদা লাগায়া দিলাম। তো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।